রাজধানীতে মহাসমাবেশে দলীয় নেতাকর্মীর উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে রোববার সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরে জামায়াতে ইসলামী বাংলাদেশও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেয়। রবিবার 29 অক্টোবর সকালে ঢিলেঢালাভাবে হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিএনপি জামায়াতের। এ সময় 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। হরতালে পিকেটিংকালে জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের 8 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, রিকশায় আগুন, সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর, পুলিশের দিকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ও তাদের দিকে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ, দিনভর নানা ঘটনার পর অবশেষে শান্ত হয়েছে সিলেট। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়কে বাড়ছে গণপরিবহনের সংখ্যা। হরতালের সমর্থনে সকাল 8টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে ছিল জামায়াতও। তারা ভাঙচুর করেছে যানবাহন, পুলিশের দিকে ছুঁড়েছে ইট পাটকেল। তবে পুলিশও তাদের ঠেকাতে কঠোরভাবে মাঠে ছিল। যে স্থানে বিএনপি জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে সেখানেই উপস্থিত হয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের। জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় হরতাল বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ। এর আগে বেলা 11টার দিকে বন্দরবাজারে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। থমথমে এই পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে পুলিশ ও র্যাব। এদিকে সিলেট মহানগর বিএনপি নেতা জালালী পঙ্কি সহ 8 নেতাকর্মী মিছিল থেকে আটক করেছে পুলিশ। পিকেটিংয়ের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক যানশূন্য হয়ে পড়েছিল। নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোতেও চলছিল না গণপরিবহন এবং এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন অনেক বিপাকে পড়েছিলেন। অনেকেই আবার পায়ে হেঁটেও তাদের গন্তব্যের দিকে গেছেন।